আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা রেডি হয়ে বাইরেছি। এক জায়গায় যাব দাওয়াত খাইতে। দাওয়াত বলতে আমাদের এক ভাইয়ের বন্ধু অনেক দিন ধরে যাইতে বলতাছে কিন্তু যাই না। আর এখন যাওয়া লাগবে, কেননা সেই ভাইয়ের বন্ধুর নাতি হয়েছে, মেয়ের ঘরের ছেলে হয়েছে। সেই ছেলে দেখতে যাওয়া লাগবে। অনেক দিন ধরে বলতাছে যাই নাই, কিন্তু যে কোনো একটা উছিলা তো লাগবে যাওয়ার জন্য। এখন তার নাতি হয়েছে, সেই উছিলাই নিয়েই আমরা তাদের বাড়িতে যাইতেছি নাতি দেখতে বা বেড়াইতে, দোনোটাই বলতে পারেন। আর আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের পুষ্করণীর পাড় থেকে রাস্তায়, মেন রাস্তায় উঠে গেছি। উঠে নয়নগর হাসপাতাল পর্যন্ত এসে পড়েছি। যাইতে যাইতে আমরা সবাই কথা বলতেছি, আনন্দ করতেছে বাচ্চারা। আর এই যে নয়নগর বড় মসজিদটা ছাড়িয়ে গেছি আমরা। এখনে যাইতে যাইতে ওরা আনন্দ ফুর্তি করতেছে, কথা বলতেছে। আর এই যে দেখুন টেকের হাটের প্রায় এসে পড়েছি। টেকের হাট কাঠের পোল ব্রিজে উঠে গেছি। উঠে যেয়ে প্রথমেই দেখি আমরা ফল কিনতে হইবে। যে বাচ্চার দেখার উদ্দেশ্যে যাইতেছি সেই বাচ্চার জন্য কাপড় চোপড় কিনবে। আর আত্মীয়র বাড়িতে গেলে তো আর হুদে হাতে যাওয়া যায় না, তাদের জন্য যা কেনার কিনতে হইবে। এখানে আম কিনতে এসেছে। প্রথমেই আম দরাদর করতে আছে, আম ওই যে মাপতে আছে, ব্যাগে ভরতে আছে। এখন আম কেনার পরে যাব বাচ্চার জন্য কাপড় চোপড় কিনতে। দেখি বাচ্চার জন্য কি কাপড় চোপড় পছন্দ হয়। ছোট বাচ্চা, ওই যে 4 সেট কাপড় চোপড় বাচ্ছে আমার নন্দে। সে বলতে আছে, দামাদামি করতে আছে। দাম করা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। এখন এই জামাগুলি প্যাকেটিং করবে, প্যাকেটিং করে আমাদের দিয়ে দেবে। এ দেখুন বাস করতে আছে একে একে। 4 সেট কাপড় চোপড় অনেক সুন্দর হয়েছে কালারগুলি। বাচ্চাদের কাপড় চোপড় এমনিও দেখতে অনেক সুন্দর হয়, আবার ভালো লাগে দেখতে। এই দেখুন হয়ে গেছে, দামাদামিও টাকাও দিয়ে দিয়েছে। এখন দেখি অন্যদিকে আবার যেতে হবে, যে আবার কি কেনাকাটা লাগে। এখন যাবে মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে যে মিষ্টি কেনা হবে। এই দেখুন মিষ্টিগুলি মাশাল্লাহ। টেকের হাট মিষ্টির দোকানটা আমার মনে নাই। মিষ্টির দোকানে এসেছে মিষ্টি কেনার জন্য। এইখানে দেখুন ও নানান ধরনের মিষ্টি আছে, নানান ধরনের মিষ্টি, আবার মজাও মিষ্টিগুলি আগে পরেও আমরা কিনেছি এই দোকান থেকে। আর রসগোল্লা নিতে আছে। এইখানে কুড়ি হিসাবে রসগোল্লাকে বেচা কেনা হয়। আমরা 2 কুড়ি রসগোল্লা নিয়েছি। 2 কুড়ি রসগোল্লা নেওয়ার পরবর্তীতে আমরা নেব রসমালাই, আর নেব দই। এই যে একটাই রসমালাই, একটাই দই প্যাকেটিং করা হয়ে গেছে। আর এইখানে আরও মিষ্টি নেওয়া হবে কালো মিষ্টিগুলি আত্মীয়র বাড়ি নতুন নতুন যাইতে আছে। 1 পদ মিষ্টি তো আর নেওয়া যায় না। এই দেখুন 2 পদের মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে, দই, রসগোল্লা আর রসমালাই। আর প্যাকেটিং করা হইতেছে। আর 1 পদের মিষ্টিও নেবে, এজন্য ওই যে বক্স ধরতে আছে। বক্স এটা ভরতে আছে। এই যে রসমালাইয়ের বাটিটা মিষ্টির ডিব্বায় ভরবে। আর এইখানে হলো কালা মিষ্টি, সাদা মিষ্টি দুপদ মিলিয়ে আরও 2 কেজি পরিমাণ মিষ্টি। মোট এইখানে প্রায় 2 কেজি 4 কেজি 6-7 কেজি মিষ্টি নেওয়া হইতে আছে। ওই যে কালো মিষ্টিগুলি উঠাইতে আছে। এই পাশে আমি ভিডিওটি করতে আছি মিষ্টির, কেননা নাম করা দোকানটা মিষ্টির ভান্ডার মনে হয় দোকানটার নাম। অনেক সুস্বাদু মিষ্টিগুলি। আপনারা যদি কেউ এই টেকার হাটে যাইয়ে থাকেন, মিষ্টির ভান্ডার দোকানদার থেকে মিষ্টি কিনে খেয়ে দেখতে পারেন। আর এই দেখুন আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন এই যে মিষ্টি নিয়ে আমার শ্বশুর আর আমার স্বামী বের হয়ে আসতে আছে। এখনে গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে পড়ার পর এরকম ভাগ্যটা আমাদের যাওয়ার পথে অটোটা নষ্ট হয়ে গেছে। এখন বড় ব্রিজ টেকের হাট, সেই ব্রিজের ওপার যে এই গাড়িটা ঠিক করা লাগবে আমাদের। ঠিক করা পর্যন্ত কি করব, আস্তে আস্তে ছেলেমেয়েদেরকে হাত ধরে নিয়ে যাইতেছি, কেননা ব্রিজটা বড়। যখন গাড়িটা যায় তখন থেকে এই ব্রিজটা ঝাঁকি মারে, ওরা ভয় পায়। আর এই ফাঁকে এই দেখুন আমি পুরো ভিডিওটাই করতে আছি। দেখতে অনেক সুন্দর, ঘরের চালটা দোকানের চালগুলি দেখা যায়, ভালো লাগে দেখতে। আর এই যে বড় ব্রিজের থেকে গাড়িগুলি নামতে আছে, ভালোই লাগে দেখতে। এজন্য আমরা দাঁড়াই অনেক রৌদ্রুতে কি করব, কিছু করার নাই। ছোট বাচ্চা নিয়ে আসছি, ও হাঁফাই যাইতেছে। নন্দের মেয়ে, এই যে 4 মাসকে বাচ্চা। আর এই দেখুন গাড়িটা ঠিক করতেছে।
মানে তারটা পুড়ে গেছে, এই তার পুরোটা ঠিক করতে আছে। এই দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা ঠিক করা হয়েছে, গাড়িটা ছেড়ে দিয়েছে। এখন এই যে চাঁদপুরির দিকে আমরা রওনা হয়ে যেতেছি। আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরবর্তীতে ওই যে সবাই বাড়ির ভিতরে ঢুকতে আছে। হ্যাঁ, ঢুকে এখন ওই যে আস্তে 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 তাদের ঘরের দরজা পর্যন্ত গেছে, আমি পিছে পিছে যাইতেছি। আর এই যে ভিতরে যাওয়ার লগে লগে নাস্তাগুলি দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ অনেক পদ দিয়ে নাস্তা দিচ্ছে, আম, মালটা, আনার, তারপরে আঙুর, আম, তারপরে শরবতও দিয়েছে। আলহামদুলিল্লাহ ড্রাগন ফল দিয়েছে, সব পদ দিয়ে দিয়েছে। এখন আমাকে পুস্কু বাবুটাকে নিয়ে আমরা শয়তানি করতেছি। দেখুন ফুল কানে দিয়ে মানে ছবি ভিডিওটা করতে নাকছি, আর ও খুব আনন্দে হাসতে আছে। আর আমরা ঘুরতে মানে বেড়াইতে আসছি। আপনারা সবাই মানে কীরকম হলো দেখতে জানাবেন। আর এইখানেই দেখুন খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু তৈরি করেছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের মাংস, গরুর মাংস, রোস্ট, তারপরে অনেক কিছু আলহামদুলিল্লাহ। তারপরে সালাদ, এই যে লেবু, শসা সবই দিয়েছে, আর ডিমের কোরমা দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক আপ্যায়নের জন্য তারা যথেষ্ট পরিমাণ আমাদের জন্য তৈরি করেছে। এই দেখুন খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার তারা খাইতে বসেছিল, তাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। এখনই আমরা বের হয়ে যাব, কেননা সন্ধ্যা হয়ে যেতেছে। ছোটো বাচ্চা আমাদের কোলে, এই যে তাদেরকে বলে আমরা বের হয়ে যাইতেছি। আর এই দেখুন এরা সবাই গোছাইবে, মানে এগুলি আনে আমরা বলতাছি যে আমাদের বিদায় দেন, আমরা চলে যাব। এই দেখুন তাদের বিদায় নিয়ে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি, বাড়ির দিকে উদ্দেশ্য বাড়ির দিকে রওনা হয়ে এসে পড়েছি। প্রায় এই যে শাখারপাড় মোড়ে এসে পড়েছি, আমাদের বাড়ির ঘাটে, মানে আমার বাবার বাড়ি শাখারপাড়, সেই বাড়ির ঘাট দিয়ে আসতে হয় আমাদের। সেইখান দিয়ে আস্তে আস্তে এই দেখুন আমরা বাড়িতে চলে এসেছি। বৃষ্টি নামতাছে অনেক, বৃষ্টির ভিতরে দেখুন রাস্তাঘাট ভিজা। আমরা বলতেছি তোমরা আস্তে আস্তে যাও। আর আমরা ভিডিওটা দিলাম, আপনাদের শেয়ার করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা সবাই দেখবেন, আর লাইক কমেন্ট